রাহাত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বেশ কিছুদিন ধরে তার ইচ্ছা করছিল সে গ্রামে যাবে, তাই যেমন কথা তেমনই কাজ। সে তার বন্ধু সিফাতকে নিয়ে বাস স্টপে চলে গেল গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। গ্রামে পৌঁছেই রাহাত কাঁচা মাটির রাস্তা দিয়ে তাদের গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছিল। সেই গ্রামেরই একজন ওই পথ দিয়ে যাচ্ছিল তার গন্তব্যে। তাদেরকে দেখে সেই লোকটি দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাকে খুব চেনা চেনা লাগছে বাবা। তুমি হাসান সাহেবের ছেলে না? জি চাচা, কেমন আছেন? বহুদিন পরে গ্রামে এলাম। তা বেশ, অনেকদিন পরে এলে। তবে একটা কথা মনে রেখো, গ্রামের শেষ প্রান্তে যে পরিত্যক্ত বাড়ি আছে সেখানে তুমি ভুলেও যেন যেও না। সেখানে নাকি কেউ গেলে আর ফিরে আসে না। জি চাচা, এ সম্পর্কে বাবা তেমন কিছু বলেনি, শুধু বলেছে ওই জায়গা তেমন ভালো নয়। এই বলে তারা সামনের দিকে এগোতে থাকলো, আর সেই গ্রামের লোকটি তাদের যাওয়ার পানে চেয়ে রইল। তারা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটি গাছের নিচে এসে বসলো। কিরে, তুই আমার সাথে যাবি ওখানে? তুই কি পাগল হয়ে গেছিস? ওই জায়গা ভালো নয়, শুনিসনি তুই? এসব বাজে কথা, আর আমি এসব একদমই বিশ্বাস করি না। চল তুই আমার সাথে, আজই প্রমাণ করে দিব। তুই যা ইচ্ছা কর, আমি আর এর মধ্যে নেই। কিছু হয়ে গেলে তখন আমাকে কিছু বলতে আসবি না। এই বলে রাহাত রাগ করে সেখান থেকে উঠে চলে গেল। বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। চাঁদের আলোতে যেন পুরো গ্রাম আলোকিত হয়ে। সারাদিন ঘোরাফেরা শেষ করে তারা এখন একটি গাছের নিচে এসে দাঁড়ালো। তুই কি সত্যি সেখানে যাচ্ছিস? হেই, আর তুইও যাবি আমার সাথে? রাহাতের যেতে ইচ্ছে না করলেও সিফাতের জোরাজুরিতে রাহাত সে বাড়িটির দিকে রওনা দিল। বাড়িটি ছিল দোতলার, আর ছিল বেশ কয়েকটি রুম। বাড়ির ভিতর প্রবেশ করতেই তারা দেখলো কয়েকটি কক্ষ, চারিদিকে ধুলোবালিতে জমা, আর দোতলায় যাওয়ার একটি সিঁড়ি। দেখো বন্ধু, এ শুধু একটি সামান্য পুরনো বাড়ি, এখানে কোনো কিছুই নেই। চলো ওপরের দিকে যাই। তারা দোতলার দিকে যেতে লাগলো। দোতলায় তিনটি কক্ষ ছিল, তার মধ্যে একটি কক্ষের দরজা খোলা ছিল। দেখ, ওই ঘরটা খোলা, চল গিয়ে দেখি কি আছে ভিতরে। তারা রুমটির দিকে যেতে লাগলো। হঠাৎ রাহাতের গায়ে একটু গরম বাতাস লাগলো। রাহাত ভয় পেয়ে উঠলো। তারা রুমটির ভিতরে যেতেই দেখলো দেওয়ালের সামনে কিছু একটা অবয়ব দেখা যাচ্ছে। হঠাৎ তাদের গায়ে গরম বাতাস লাগতেই তারা পিছনে ঘুরে দেখেই ভয় পেয়ে গেল, কারণ তাদের পেছনে একটা কঙ্কাল দাঁড়িয়ে ছিল হাতে কুড়াল নিয়ে। এই দেখে রাহাত ও সিফাত প্রচুর ভয় পেয়ে গেল। আমাকে কেউ বাঁচতে দেয়নি, তোদেরকে আমি ছাড়বো না। তারা এক চিৎকার দিয়ে সদর দরজার দিকে দৌড়তে লাগলো। পিছনে সে কঙ্কালটাও তাদের পিছে পিছে আসছে। দৌড়তে দৌড়তে সিফাত পড়ে গেল। রাহাত দাঁড়িয়ে পিছনে তাকালো। তুই যা রাহাত, আমার কথা ভাবিস না, তুই যা, না হলে ও তোকেও মেরে ফেলবে। যা ভাই, তুই যা। ততক্ষণে সে কঙ্কালটি সিফাতের কাছে চলে আসলো। সিফাতের উপর বসে অনবরত আঘাত করতে থাকলো। সিফাতের এরকম ভয়ঙ্কর মৃত্যু দেখে রাহাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে আসলো। পেছনে পড়ে রইল সেই বিশাল ভয়ঙ্কর অট্টালিকা। পরের দিন সকাল, রাহাত গ্রামের রাস্তায় পড়েছিল। চারপাশে গ্রামের লোকজন জড়ো হয়। আরে, এ তো হাসান সাহেবের ছেলে। ও এভাবে এখানে পড়ে আছে কেন? ওর কি হয়েছে? তাড়াতাড়ি ওর চোখে মুখে পানি দাও, পানি দিয়ে ওর জ্ঞান ফিরাও। রাহাত উঠে বসলো। তোমার কি হয়েছে? তুমি এখানে কিভাবে আসলে? এরপর রাহাত কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলল। ঠিক তখনই গ্রামের সেই চাচা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। লোকজনের ভিড় দেখে সে সেখানে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করলো।
আরে তুমি, কি অবস্থা তোমার? আর তোমার সাথে ওই ছেলেটা কই? এরপর সমস্ত ঘটনা তাকে খুলে বলা হলো। ও, তাহলে এই ব্যাপার। তোমাদের না না করেছি ওখানে না যেতে, তাই আজ থেকে বড়দের কথা মেনে চলবে। এখন যা হবার হয়ে গেছে, তুমি যে প্রাণে বেঁচে ফিরেছো এই অনেক।